হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা শুরু তোমাদের গপুকে দিয়েই করলাম। তো পুজো দিতে চলে এসেছি, আশিবাসি কাজ সমস্তই হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে কিন্তু বেশ কয়েকটা সাদা ফুল পাওয়া গেছিলো আর কি, রানাদের গাছে আর কি। তো নিয়ে এসেছি, একদম ওপরের ডালে ছিল, পেরিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে বেশ সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আসনটা দেখো কত সুন্দর লাগছে, মানে কদিন ধরে ফুলই পাওয়া যাচ্ছিল না, তো আজকে যা হোক কটা পেয়েছি, তো সেটা দিয়েই তো চটজলদি এখন ওই যে আগেই রেডি হয়ে নিয়েছিলাম, সিঁদুর টিঁদুর তো পরেই নিয়েছি, মাথাটা আঁচড়ে। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ চটজলদি যেতে হবে রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মা আর আমি ওই ঘরে বসেই একটু চা খেয়ে এসেছি। আর দেখো আজকে রোদ, আর বাইরে দেখো একটু হাওয়া ছাড়তে না ছাড়তেই মানে গাছ থেকে, মেহগনি গাছ এগুলো এই টাইমে পাতা ঝরে, তো কেমন পাতা ঝরছে। আর বা হচ্ছে দেবাশিস আর মিঠির বাবা হচ্ছে মাটি কাটছে। তো মাকেই মানে মারই মাছ কাটার কথা ছিল, কিন্তু মিঠি চেঁচামেচি করছে, তো মা ওকে নিয়ে বসে আছে আর আমি মাছটা কেটে নিলাম। তো এই যে সবজি কাটতে বসে গেছি, তো কি কাটবো ভাবছি। মা কালকে মামার বাড়ি থেকে আর কি কালকে বিকালে সন্ধ্যার সময় এসেছে, কচু নিয়ে এসেছে, তো কচু রান্না করব ভাবছি। আর কি করব দেখো, কালকে হাট গেছে, মানে সবজির ভর্তি, কিন্তু কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না। আর এদিকে এখন লাউ রয়েছে, তো আর কি দেখি কি কাটবো। তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বাইরে হাওয়া দিচ্ছে আর এত পাতা পড়ছে। আজকে নিয়েছিল হচ্ছে রুই মাছ আর হচ্ছে সাদা সাদা যেগুলো বলে মায়া মাছ, তো সেটাই। তো এদিকে ভাত আমার প্রায় হয়ে গেছে, আর মাছ ভাজার আগে আমি রুটি ছিল, তো একটু রোল বানিয়ে নিলাম ডিম ভেজে। আর এই দুটো তো আর কি দিয়ে আসবো ওদের দুজনকে আর কি, মিঠিকে আর মিঠির বাবাকে আর মিঠির কাকাকে। আর এই যে মাছ ভাজা আমার সমস্তই হয়ে গেছে। আর তো বললাম যে কচু নিয়ে এসেছিলো মা, তো সেইটাই হচ্ছে একটু এই যে ভাপ দিয়ে নিয়েছি, ভাবছিলাম গলবে কি না, তো সেই কারণে একটু ঢেকে দিয়েছিলাম, কিন্তু এখন দেখি বেশি আর কি গলে গেছে। তো তরকারিতে দেওয়ার আগে কেমন হবে কি জানি। পালং শাক কেটে নিয়েছি একটু, একদম এটা হচ্ছে পালং শাকের একদম মাথার থেকে, আর গোড়াটা আর কি রেখে দিয়েছি, আর একদিন নিরামিষ করে খাওয়া যাবে। তো এই যে প্রথমে আলু ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে পালং শাকের জন্য আলু আর লঙ্কা ভেজে নিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি রসুন, এটার জন্য আরও বেশি ভালো লাগবে। আর এই পালং শাকটা আগেই করছি, কারণ মিঠির খিদে পেয়ে গেছে, ও পালং শাকটা একটু ভালোই খায়, তো ওর জন্যই একটু তাড়াতাড়ি করে দিলাম। আর ওপাশের কড়াইতে হচ্ছে কচুর জন্য হচ্ছে আলু ভাজা হচ্ছে। তো এই যে পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে একটু সামান্য একটু জল দিয়ে আর কি ঢেকে দেবো, একটুখানি মানে ভাপ উঠলেই নামিয়ে দেবো, কারণ পালং শাক হতে এতটা দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা বলতে বলতে ওদিকে আমার হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, কচু ভেজে নিয়েছি, আর এই যে একটুখানি ঝোল দিয়ে ঢাকা দিয়ে নিলাম। রান্না করার সময় তোমরা দেখেইছিলে কী কী রান্না করছি, তাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তো এই যে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, জামা প্যান্ট তুলে নিয়ে এলাম। আর এই যে দেখো কী খাচ্ছি আমি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো যে মিষ্টি হালুয়া মতো, সেইটাই একটু ফ্রিজ থেকে বের করে খেলাম, আর মাকেও দিয়েছিলাম, মা একটুখানি খেলো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে সেটা আর আজকে শেয়ার করা হয়নি, মাটি কাটছিলাম, মা কেটে দিচ্ছিলো, আমি আর তোমাদের দাদাভাই একটু টেনে দিলাম, তো নাইটিতে একদম ধুলো টুলো লেগে গেছে। তা মা বললো যে মিঠি আবার উঠে যাবে, তো সেই কারণে চলে এলাম আর কি ঘরে। এই যে মা এখনও কাটছে, আর ওপাশে দেখা যাচ্ছে না, তোমাদের দাদাভাই হচ্ছে মাটি টেনে দিচ্ছে। তো সবাই মিলে একটু হাতে হাত লাগিয়ে করতে হবে, কারণ এতটা জায়গা আমাদের সামনের দেয়ালটা তুলে দিয়ে একদমই ভুল হয়ে গেছে, নয়তো ওইখান থেকে একদম ট্রলিটা ভেতরে চলে যেত, তাহলে মাটিটা টানতে আর বেশি দেরি হতো না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, আর ওই যে এখন হচ্ছে রুটি আর ভাতও, কারণ রুটি হচ্ছে মিঠির জন্য শুধু একটা রুটি বানিয়ে নিচ্ছি, দুটো, আর আমাদের জন্য ভাত। তো সারাদিন তো আর কোনো ভিডিওই করিনি, আজকে একটু মাটি কেটেছিলাম তো, আর তারপরে হচ্ছে একটু বিড়ি বাঁধলাম, তারপরে খাওয়া দাওয়া পর্ব হচ্ছে এগুলো রেগুলার ডিউটি। আর মা স্নান করলো অনেক বেলাতে, একটু কাজ করছিল মাটির, তারপরে বাবা এসে আবার মাটি কাটলো, তোমাদের দাদাভাই কাটলো। তো এই করে করে আর কোনো ব্লগ করা হয়নি। আর মিঠি খুব বিরক্ত করছিল বাইরে নামার জন্য, যেটা রোজই করে মাটিতে নামার জন্য। তো এই যে সন্ধ্যা দিয়ে এলাম রান্নাঘরে, সন্ধ্যার আগেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এই যে আটাটা মেখে হচ্ছে মিঠি রুটিটা একটা দিয়েছি, আর চুলোতে আর একটা বেড়ে রেখেছি। তো আর কি বলবো, ঘরে যাবো, মিঠি গেল অনেক দিন পর, মানে 2-3 দিন পর আর কি ঘুরতে গেল ঠাম্মির সঙ্গে এই টাইমে। তো ওর জন্য আজকে আর ম্যাগি বানাইনি, কারণ আমাদের খেতে খেতে একটু মানে বেলা চলে গেছিলো,
মাছ খেয়েছে বিকালবেলা একটু। তো এখন আর ম্যাগি বানিয়ে দেবো না, আর রুটিই খাবে রাতে, দুধ রুটি, আর তার আগে যদি একটু শুকনো রুটি খায় তো সেটাই। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা খুবই ছোটো হয়ে গেল জানি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসছি পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।